আদিবাসী যুবককে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফাঁসির দাবিতে মালদার বামনগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি আদিবাসী সিঙ্গেল অভিযানের। রবিবার দুপুরে মালদা বামনগোলা থানার মূল ফটকের সামনে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা হাতে প্লাকার্ড নিয়ে অভিযুক্তের ফাঁসির দাবিতে সোচ্চার হন। আসুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ধর্ষণকে আমরা মানছি না, মানবো না। কালাডাঙ্গা ধর্ষণ কাণ্ড ধর্ষিতার পরিবারকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। আদিবাসী সেঙ্গল অভিযানের আন্দোলন চলছে, চলবে। আদিবাসী সেঙ্গল অভিযান জিন্দাবাদ, আদিবাসী সেঙ্গল অভিযান জিন্দাবাদ। আদিবাসী সেঙ্গল অভিযান ধর্ষণের বিরুদ্ধে লড়াই করছে, করবে। ধর্ষণের বিরুদ্ধে সেঙ্গল অভিযান লড়াই করছে, করবে। ধর্ষণ কাণ্ডের আরেক মেয়ার ফাঁসি চায়, আরেক মেয়ার ফাঁসি চায়। ধর্ষণ কাণ্ডে আরেক মেয়ার ফাঁসি চায়। ধর্ষণের বিরুদ্ধে সেঙ্গল অভিযান লড়াই করছে, করবে। ধর্ষণের বিরুদ্ধে সেঙ্গল অভিযান লড়াই করছে, করবে। ধর্ষিতার পরিবারকে অনুসারে অনুযায়ী সুরক্ষা নিশ্চিত করতে হবে। ধর্ষিতাকে সরকারি ভরণ পোষণ দিতে হবে। ধর্ষণ আরমিয়াকে অবিলম্বে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। ধর্ষিতাকে সরকারি ভরণ ধর্ষিতাকে সরকারি ভরণ পোষণ দিয়ে অভিযান ধর্ষণের বিরুদ্ধে লড়াই করছে, করবে। আমার ধর্ষণ কাণ্ডে আরমিয়াকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। ধর্ষণ কাণ্ডে আরমিয়াকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। ধর্ষণ কাণ্ডে আরমিয়াকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। ধর্ষিতাকে সরকারি ভরণ পোষণ দিতে হবে। ধর্ষিতা পরিবারকে অ্যাট্রোসিটি অনুযায়ী সুরক্ষা নিশ্চিত করতে হবে, সুরক্ষা নিশ্চিত করতে হবে। ধর্ষণ কাণ্ডে আরমিয়াকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। কর্মসূচিতে দলে দলে যোগ দিন। ধর্ষক আরমিয়াকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। শুনে নেব আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোনাল প্রেসিডেন্ট কি বললেন।
আজকে আমরা বাবনগোলা পিএস আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি ঘেরাও করে রেখেছি। আপনারা অবগত আছেন, গত 12 তারিখে এক আদিবাসী তরুণীকে ক্লাস 19 বছরে মাধ্যমিক দিয়ে তিনি 12 তারিখে ধর্ষণ হয়েছেন। ধর্ষকের নাম হচ্ছে আরিফ মিয়া। আমাদের ডিমান্ড হচ্ছে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে এই আরিফ মিয়াকে যাতে অতি শীঘ্রই তাকে ফাঁসি দেওয়া হোক, এটাই আমাদের মূলত প্রথম দাবি। 2 নম্বর দাবি হচ্ছে যে ধর্ষিত হয়েছেন যে মহিলা আদিবাসী তরুণী, তাকে সরকারিভাবে তাকে সুরক্ষা দিতে হবে এবং তার পরিবারকে আইনের সহযোগিতা দিতে হবে। এই 3-4 দফা দাবি নিয়ে আজকে আমরা বাবনগোলা থানায় ঘেরাও কর্মসূচি রেখেছি। এটার সাথে সাথে যদি প্রশাসন যদি এটা স্ট্রংলিভাবে যদি কাজ না করে, তাহলে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত থানা ঘেরাও কর্মসূচি আমাদের পক্ষ থেকে চলবে, আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে। সেটা থেকেও যদি না হয়, তাহলে আমরা আগামী দিনে আপনারা দেখেছেন আদিবাসী সেঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দিশম পার্টির পক্ষ থেকে পুরো ভারতবর্ষব্যাপী রেল রোড চাক্কা জাম করেছি। আমরা সেই পথে হাঁটতে বাধ্য থাকব। যদি আগামী দিনে এরা ন্যায় বিচার যদি না পায়, তাহলে আগামী দিন আমরা পুরো ভারত জুড়ে আমরা বন্ধ করতে বাধ্য থাকিব। শুধু এটা বলে নয়, গতকালকেও পশ্চিম বর্ধমানে এক নাবালিকা তরুণীর উপরেও গ্যাংরেপ হয়েছে। সেটার উপরে আমরা এখান থেকে আমরা দাবি রাখছি, যদি সেখানেও তাদেরকে অ্যারেস্ট যদি না করে, এখনও 2 জনকে অ্যারেস্ট করেছে এবং বাকিজন এখন পলাতক আছেন, তাদেরকেও যদি না অ্যারেস্ট করতে পারে, তাহলে আমরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে প্রতিটি থানা ঘেরাও কর্মসূচি চলবে, তার সাথে আমাদের বন্ধ চলবে। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে অভিযুক্ত, এটা খবর দেওয়ার মতোই অ্যারেস্ট হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন সেটা দিক দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের ডিমান্ড হচ্ছে, এখানে পুলিশ প্রশাসন তো আর ফাঁসি দিতে পারবে না, এটা কোর্ট দিবে, আইন দেবে। সেটাই আমাদের ডিমান্ড থাকছে, যাতে পুলিশ প্রশাসনের মাধ্যমে এরা স্ট্রংলিভাবে আবার কাজ করুক, যাতে তার ফাঁসি সাজা হোক। সেটাই আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান থেকে মেনলি দাবি থাকছে। আমার নাম মোহন হাসদা, আমি আদিবাসী সেঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট, সাথে ঝাড়খণ্ড দিশম পার্টি ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট।